হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো এসে বললাম আবার একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে দেখা করতে। তো দেখো আমার বর আর আমি এখন কাপড় দোকানে দেখো কাপড় কেনাকাটা করছি। আজকে আমার দেওয়ারের মেয়ে পূজার বার্থডে, তাই ভাবলাম গিফট কিছু নিয়ে নিই, ভাবলাম ড্রেস নিয়ে নিই। তো ড্রেস কেনার জন্য দোকানে ঢুকলাম দেখো, আর বড় নিবে টি শার্ট, তাই দোকানে একবারে ঢুকে গেলাম। তো এদিকে কেনাকাটা হয়ে গেল। তারপরে দেখো আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা একটু দূরে, যাওয়ার সময় একটা রেল লাইন পড়ে। তো এখানে দেখো এখন রেল যাচ্ছে, তার জন্য গেট লাগিয়ে দিয়েছে। এমনিতে আমাদের বেরোতে লেট হয়ে গেছে, তার মধ্যে আরও এদিকে 10-15 মিনিট ওয়েট করলাম, আরও লেট হয়ে গেছে। ওপাশে মানুষ এপাশে মানুষ, কত মানুষ দাঁড়িয়েছে দেখো। এমনিতে ওদিকে ওরা ফোন করছে, বলেছে এত লেট করতে আসলাম যে হ্যাঁ তোমরা কেক কাটিং করে ফেলো, আমাদের একটু লেটেই হবে। আমরা বাড়ির থেকে বেরোছি 8:30 বাজে। তো দোকানে ঢুকলাম, আবার যেতে যেতে ওদের বাড়িতে 9টাই হয়ে গেছে। এদিকে দোকানে ঢুকলাম, এদিকে ওয়েট করলাম 10-15 মিনিট, দেরি হয়ে গেল। তো আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গেল। তো ওদিকে ট্রেনটা চলে গেল। তারপরে আমরা এই যে দেখো যাচ্ছি ওদের বাড়িতে। তো রাত্র অনেকটাই হয়ে গেছে, 9টা বেজে গেছে। তো অনেকটাই হয়ে গেছে, তো তার জন্য আসতেও আমাদের অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে, যেহেতু যেতে লেট। তো ওদিকে মানবের পিসি মানে আমার ননদ মা ওদিকে চলে গেছে। আজকে আমাদের এই যে পূজার বার্থডে, যে আমাদের পূজার বার্থডে গার্ল, আমাদের আসতে লেট হয়ে গেছে। তো কেক কাটিং হয়ে গেছে, আমাদের অনেকটাই লেট হয়ে গেছে আসতে। তো দেখো কেক কাটিং হয়ে গেছে না। হ্যাপি বার্থডে পূজা, সবাই ওকে আশীর্বাদ করো, আজকে ওর বার্থডে। তো দেখো সবাই এখানে আছে, বসে আছে। এই যে আমার ফ্রেন্ড ও আসছে, অনেকদিন পরে দেখা হলো, তার জন্য অনেকটা ভালো লেগেছে। একদম অনেকদিন পরে দেখা হলো। এই যে বার্থডে গার্লের দিদা। সব এখানে গাইস বসা, সব এখানে দেখো বাচ্চারা বসা আছে দেখো। তো দেখো ওরা দুজন মুখ লুকোচ্ছে দেখো, মানব আর ধনু। এই যে বার্থডে গার্লের মা, আমার শাশুড়ি, আর এখানে দেখো পূজা দিয়ে রাখছে, দেখো কি সুন্দর করে দেখো পুজো দিয়ে রাখছে। তো এই পাশে আমার বর মশাই বসে আছে। ভালো। তো দেখো রান্নাঘরে এসে পড়লাম, রান্নাঘরে কি কি আয়োজন করা হচ্ছে তো দেখে নিচ্ছি দেখো। তো পাশের দিদিরা আমার জায়ের সঙ্গে হেল্প করে দিল। তো ওরাই করছে, তো ওর জন্য আমি লেট করে আসি যদি অসুবিধা হয় না। তো বলেছিল তাও জলদি আসতে, তো বর বাড়িতে ছিল না, যেহেতু একটু লেট করে আসছে, তাই বরের সঙ্গে একসঙ্গে আসলাম। এই যে আমার ননদ বসে আছে। তো তারপরে ও বিকেলেই আসছে। তো আমার শাশুড়ি ননদ ওরা বিকেলেই আসছে। তা আমার একটু আসতে লেট হলো। তো দেখো আমি পূজার আশীর্বাদ দিয়ে দিলাম, এদিকে গিফটও দিয়ে দিলাম। তারপরে যে দেখো আমার ফ্রেন্ডটা খাচ্ছে, মানে ওর নাম হলো মধুস্মিতা। তো ওরা খাচ্ছে, ওদেরকে দিয়ে দিচ্ছে যারা যারা আগে আসে। তো আগে অনেক লোককে আসছে, কেন কি আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে না। তো আগে অনেক লোকে এসে এসে চলে গেছে, লোকজন অনেক হয়েছিল, লাস্ট কিন্তু আমরাই। তো আমাদের পরে আর 1-2 জন আসছে। তারপরে দেখো এই যে ও খাচ্ছে এদিকে, আর আমরা দেখো লাস্ট ফিনিশিংয়ে বাড়ির মানুষগুলো দেখো, এই যে আমার যা, আমি, তাও ওদের পাশের বাড়ির দিদি, ওরা সবাই একসঙ্গে বসে পড়লাম খেতে। তো ওই যে খাওয়া দাওয়া করছি, খাওয়ার মেনুতে ছিল লুচি, তারপরে তোমার ছোলা ছোলা দিয়ে পনির দিয়ে একটা সবজি করেছিল, পায়েস করেছিল, কেক 2 রকমের কেক করেছিল, আরও ধনে পাতা পুদিনা দিয়ে চাটনি করেছিল। ভীষণ টেস্টি খাওয়া হয়েছিল, তাই খেয়ে দিয়ে নিলাম, এখন বাড়ি চলে যাব। তো দেখো চলে যাচ্ছি আমরা, রাত্রে এখন যাচ্ছি। এখন টাইম কয়টা হয়েছে বলো তো, 11:30 বেজেছে। তো এত রাত্রে করে দেখো বাড়ি ফিরছি, যেহেতু যেতে লেট হয়ে গেছে, তো আসতে তো লেট হবেই। তাই খারাপও লাগছিল যে কেকটা কাটিংয়ের সময় যেতে পারি নাই। বলেছিল পূজা যে জেঠিমনি আসো তুমি কেক কাটবো, আমি বলছি ঠিক আছে আসছি, কিন্তু আমার তো একটু লেট হবে, তো তোমরা কেটে নাও। এখন কী করা, আমার যেতে লেট, তো কেকটা তো এত লোকজন, তো কেকটা কাটার পরে তো দিতে হবে না, তো আমার জন্য তো ওয়েট করলে হবে না। আমি বলছি তুমি কেটে নাও, আমি আসতেছি। তাই ওরা কেটে নিল কেকটা। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করি। যদি তোমাদের সবার ভালো লাগে লাইক কমেন্ট সেটা বেশি করো, ফলো করতে ভুলবো না। আজকে লেগে টাটা।